এখন বাজে ভোর 5টা, ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠতে উঠতেই চলে এসছে হাতে গরম গরম চা। এখানে বাবাও নিয়ে নিয়েছে আর ওখানে মাও নিয়ে নিয়েছে। এখনো কারোর ঘুমই ভাঙেনি ঠিকঠাক। এর আমার মায়ের আউটফিট হচ্ছে এইটা, আর আমরা যাচ্ছি মন্দিরে এখন পুজো দিতে। ওই যে সুব্রতদা এসে গেছে, সুব্রতদার আউটফিট এই। আজকের আমার আউটফিট এইটা। আমরা তো মন্দিরের দিকে এখন যাচ্ছি, আর এখনই মানে এত ভিড়, মা বলছে কিরে মন্দিরে কি হবে রে এত ভিড়ে। আজকে যতই লম্বা লাইন করুক পুজো দিতে হবে, কারণ কালকে তো আমরা চলে যাচ্ছি। আর মাকে আজকে 5000 লোকেরও লাইন করলে দাঁড় করাবো। ও মা, আমি বসে থাকবো, দাঁড়াবো। মা বসে থাকবে, আমরা লাইনে দাঁড়াবো। মা, এখানটা করে কি হবে এত বড় বড় কড়াই? ওই ভান্ডারা দিতে। আমরা চলে এসেছি এখন শ্মশানে, আর এখানে দেয়া হয় ভান্ডারা। আর এই যে শ্মশানে প্রবেশ করছি। এখানে সব রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে, ফল সমস্ত। এই জায়গাটাকে অনেক অন্যরকম ছিল। হ্যাঁ, আগে অন্যরকম ছিল। যখন এসেছিলাম শালপাতার ঘর ছিল, অনেকটা বড় ছিল, অন্যরকম শালপাতার ঘর। হ্যাঁ, মধ্যিখানে একটা শালপাতার ঘর ছিল, একটাই ছিল। এখন এটাই সেই শ্মশান যেখানে দাহ করা হয়। আমি জিজ্ঞেস করাতে বললো এমনি সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হয় না, যারা মৃতদেহ নিয়ে আসে তাদের সাথেই ঢুকতে দেওয়া হয়। আচ্ছা মা, তারাপীঠে তো এলে, সব থেকে শান্তি কোথায় পেলে? শ্মশান। মায়ের গৃহতেও নেই, গৃহ ঘরে কেন জানিস? ওখানে 7 থেকে লোকে আসে, এটা দাও ওইটা দাও সেটা দাও, কিন্তু এইটাই সব থেকে শান্তি। এটা আমার খুব ভালো লাগে শ্মশান। মায়ের আগে আমি শ্মশানে আসি, তারপরে মায়ের কাছে যাই। যা গরম লাগছে, এখন এসে একটু বসে পড়েছি। প্রচুর গরম তারাপীঠে, প্রচুর গরম লাগছে। এখন গিয়ে বাড়িতে স্নান করব, তারপর আবার একটু বেরোবো। মা, গরম লাগছে না তোমার? তারকা নদী ঘাটে বসে আছি তো, ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়াও দিচ্ছে, কিন্তু হ্যাঁ, ওইদিকে রোদ্দুর ছিল গরম। এখন যেতে যেতে মা বললো কি রে আমাদের আউটফিট তুললি, তোর ভাই তুললি না? এই যে আমার ভাইয়ের আউটফিট আজকে এইটা, আর এই যে এইটা। এসছিলাম কি আউটফিটে, ওড়নাটা কি এরাম, এখন রোদ্দুর হয়েছে ওড়না হয়ে গেছে এরাম। কার যেন আজকে একটু হিংসা হিংসা লাগছে গাইস। শিবুর না না, এটা হচ্ছে তার গিন্নির, কারণ এরাম টাইপের আউটফিটটা আমি নিয়েছিলাম মনে হচ্ছে। রোদ্দুর না, এখন তো রুমের দিকে চলে যাচ্ছি, আর বাবা নিয়ে আসবে টিফিন, কারণ আমরা আর পাচ্ছি না। প্রচুর গরম লাগছে। এখানে সাধু বাবার সকাল দিয়ে বাংলা মাল খেয়ে রয়েছে, কি গন্ধ ছাড়ছে গাইস। এখন মা আর বাবা নিচ্ছে এখান থেকে তেলে ভাজা। পুজো তো দিতে এসেছিলাম, কিন্তু এত ভিড় আর পুজো দিতে পারিনি। হ্যাঁ, দেবো না এটাও না, তারাপীঠে এসেছি অবশ্যই পুজো দেবো হচ্ছে পুজোটা বিকেলবেলা। ঠাকুরমশাই বললো বিকেলবেলা একটু হালকা ভিড় থাকে, তখন আপনারা এসে পুজো দেবেন। এখান থেকে মা এখন নিয়ে নিচ্ছে আখের রস, এখন ভাইকে খাই দিচ্ছে মা। এ ভাই পুরোটা খাবি না? এ বাবা গ্লাস শেষ করে দিচ্ছে গাইস। এ বাবা শেষ করে দিল অর্ধেক গ্লাস, দাঁড়িয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, এবার ছোটটা খাবে। ও চোখে না কি মুখে ঢুকিয়ে দেবে রে মা, ও দম বন্ধ হয়ে যাবে গো। এবার তুই খা, এবার তুই খা। এবার আমাকে দিল এই গ্লাসটা, বলো তুই খা। ফাইনালি পেয়ে গেলাম গোপালের প্রসাদ। আরো মিষ্টি বেড়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে আখের রসের মিষ্টি। আখের রস খেলো, এখন বাবা বলছে ডাবের জল খাবে। মা বাবা কি করছে? আমার কথা খাচ্ছে না, ওই জন্য। এখান থেকে মা এখন নিয়ে নিচ্ছে ঘুগনি।
এখান থেকে ঘুগনি এখন প্যাক করে নিয়েছে মা, আর চলে যাবো সোজা রুমের দিকে। মন্দির দিয়ে এক চক্কর ঘুরে আসার পর আমার আউটফিট, সানগ্লাস খুলে গেছে, ওড়না উড়ে গেছে, ফাইনাল লুক এটা আমার। কতটা তক্তা তুলা, গরম লাগছে।